সুন্দরবন নামটা শুনলেই সবার আগে মনে পড়ে জঙ্গল আর বাঘ, কিন্তু আমরা গেছিলাম একদম অন্য একটা সুন্দরবন দেখতে। ইলিশ উৎসব, নদীর মাঝে নৌকা ভ্রমণ, পাখির কলরব আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য, সব মিলিয়ে এই ট্রিপটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো ছিল। কেমন ছিল সুন্দরবনের ইলিশ উৎসব আর আমাদের পুরো ট্যুর, সেটাই দেখাবো তোমাদেরকে আজকের ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সকাল সকাল শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেছিলাম ক্যানিং স্টেশনে, আর সেখান থেকে সোজা সোনাখালি ঘাটে। এখানে দেখো ধীরে ধীরে সবাই লঞ্চে উঠে পড়েছে এবং আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছে। চারিদিকে শুধু নদী, জঙ্গল আর শান্ত পরিবেশ, শহরের কোলাহল থেকে একদম আলাদা একটা পৃথিবী। তোমাদের বলে রাখি, আমরা 2 রাত 3 দিনের এই ট্রিপটা করেছিলাম মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। মাত্র 2700 টাকায় কোথায় থাকলাম, কি কি খেলাম আর কোথায় কোথায় ঘুরলাম, সেই সমস্তটা শেয়ার করেছি এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বোট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই গরম গরম ব্রেকফাস্ট এসে হাজির। ব্রেকফাস্টে ছিল গরম গরম নানপুরি, চানার তরকারি আর ডিম সেদ্ধ। সত্যি কথা বলতে এক কথায় ছিল অমৃত। ব্রেকফাস্ট শেষ হতেই লঞ্চে বসে হোগলডুগরি নদীর হাওয়া, পাখির ডাক আর চারিদিকে সবুজ জঙ্গল, এই অনুভূতিটা সত্যি ভাষায় বোঝানো খুবই কঠিন। সুন্দরবনের আসল সৌন্দর্য অনুভব করতে হলে একবার অন্তত এখানে আসতেই হবে। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই চলে এলো গরম গরম আমুদি ফ্রাই। নদীর মাঝে বসে এই গরম খাবারের স্বাদটা সত্যিই অন্যরকম ছিল। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সুধন্যখালি ওয়াচ টাওয়ারে। এখান থেকে সুন্দরবনকে একদম অন্যরকম লাগে, আরও গভীর, আরও রহস্যময়, আর সাথে ভাগ্য ভালো থাকলে কিছু বন্যপ্রাণীও দেখা যায়। এই জায়গাটা সত্যি এক্সপ্লোর করার মতো। তারপর আবার লঞ্চে ফিরে শুরু হলো আমাদের বোট রাইড, আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো লাঞ্চ। নদীর মাঝে বসে লাঞ্চ করার মজাটাই আলাদা। লাঞ্চে কী কী ছিল দেখাই তোমাদের। প্রথমেই ছিল গরম গরম ভাত, তার সাথে দিয়েছিল ঝুরি ঝুরি আলু ভাজা এবং ডাল। এই ডাল ঝুরি আলু ভাজার কম্বিনেশনটা কার কার প্রিয় আমাকে জানাও। তারপর ছিল শুক্তো আর 2টো জাম্বো সাইজের চিংড়ি মাছের মালাইকারি। তারপর ছিল পাবদার ঝাল, আর সবশেষে ছিল আমার প্রিয় চাটনি আর পাঁপড়। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম সুন্দর একটা সানসেট। নদীর জলে সূর্যের রং মিশে গিয়ে পুরো দৃশ্যটা অসাধারণ হয়ে উঠেছিল। সেই সময় লঞ্চে পরিবেশন করা হলো গরম গরম চাউমিন। সন্ধ্যেটা জাস্ট জমে গেল। এরপর আমরা ফিরে এলাম আমাদের ম্যানগ্রোভ রিসর্টে। তোমাদের একটা ছোট্ট রিসর্ট আর রুম ট্যুর দেখিয়ে দিচ্ছি।
আসতে না আসতেই পেয়ে গেলাম গরম গরম চিকেন পকোড়া। রাতে ছিল বাউল সঙ্গীত, লাইভ গান, আর সেই পরিবেশটা একদম মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। সাদা কালা বাও 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 রে নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ বাসি দানা যাইয়া ও রাধে রসিয়া। রাতের বেলায় ডিনারে ছিল গরম গরম দেশি মুরগির ঝোল আর ধোয়া ওঠা গরম গরম ভাত। পরের দিন সকালে রিসর্টের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। এবার দ্বিতীয় দিনের যাত্রা শুরু করা যাক। দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম সেই সমস্ত কিছু এবার তোমাদের সাথে শেয়ার করব। দ্বিতীয় দিন লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে হাতে চলে এসেছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। তারপর আমরা পৌঁছালাম গোসাবা। হ্যামিল্টন বাংলো ঘুরে দেখলাম। জায়গাটার একটা আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে। শুধু বাঘ আর ম্যানগ্রোভ নয়, সুন্দরবনের বুকে লুকিয়ে আছে হ্যামিল্টন বাংলোর মতো ইতিহাসের অনেক গল্প, যেখানে একজন স্কটিশ মানুষের স্বপ্ন বদলে দিয়েছিল পুরো অঞ্চলের ভবিষ্যৎ। লোককথা বলে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই দুরন্ত ম্যানগ্রোভ অঞ্চলে এসেছিলেন হ্যামিল্টনের স্বপ্নের গ্রাম দেখতে, যদিও ইতিহাসের তথ্যগুলো এখনো পুরোটাই স্পষ্ট নয়।
গেছিলাম সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। এটা হচ্ছে সুন্দরবন ট্যুরিস্ট লজ। তোমরা চাইলে এখানে স্টেও করতে পারো, কিন্তু এখানে তোমাদের যদি স্টে করতে হয় তোমাদের অনেক আগে থেকে এখানে বুকিং করে রাখতে হবে। সজনেখালি ঘোরা শেষ করে আমরা আবার লঞ্চে ফিরে এলাম। কিছুক্ষণ নদীর মাঝে বোট রাইড করার পর আমাদের লাঞ্চও রেডি হয়ে গেল। লাঞ্চে ছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাত, গোল গোল করে কাটা আলু ভাজা, ঘন সোনা মুগের ডাল, তার সঙ্গে ছিল লাউ চিংড়ি, তারপরেই চলে এসেছিল দই কাতলা, এবং দই কাতলার পরেই এসেছিল ঝাল ঝাল কাঁকড়া কষা। কাঁকড়া কষাটা আমি খুব বেশি খাই না, তাও ট্রাই করেছিলাম। আর শেষে ছিল আমার প্রিয় চাটনি আর পাঁপড়। নদীর মাঝে লঞ্চে বসে লাঞ্চ করার অভিজ্ঞতাটা সত্যিই আলাদা। চারিদিকে শুধু জল আর জঙ্গল, আর মাঝেই বসে খাওয়া। এই অনুভূতিটা ভাষায় বোঝানো সত্যিই খুব কঠিন। লাঞ্চ শেষ করে আমরা আবার কিছুক্ষণ লঞ্চে করে ঘুরলাম। সুন্দরবনের এই শান্ত পরিবেশ, নদীর হাওয়া আর এই পাখির ডাক, এই সব কিছু মিলিয়ে সময়টা একদম অন্যরকম কাটছিল। ধীরে ধীরে বিকেল হয়ে এলো, আর আমরা ধীরে ধীরে ফিরে যাচ্ছিলাম আমাদের রিসর্টের দিকে। রিসর্টে ফিরে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমাদের দেওয়া হলো সন্ধ্যে স্ন্যাক্স। সারাদিন ঘোরাঘুরির পর এই সময়টা রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট ছিল। সন্ধ্যার পর শুরু হলো ছৌ নাচ। সুন্দরবনের লোকাল কালচার আর ট্র্যাডিশনালি নাচটা লাইভ দেখা সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। আর দ্বিতীয় দিন আমাদের রাত্রেবেলার ডিনারে ছিল লাল লাল ঝাল ঝাল মাটন কষা আর সাদা ভাত। আজ সুন্দরবন ভ্রমণের আমাদের তৃতীয় দিন, মানে আজ সুন্দরবন ভ্রমণের শেষ দিন। আর শেষ দিনের ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি আর ঝাল ঝাল আলুর দম। এরপর আমরা শেষ দিন চলে গেছিলাম দোবাকি ক্যাম্পে। তৃতীয় দিনের লাঞ্চটাই ছিল আসল আকর্ষণ, কারণ তৃতীয় দিনের লাঞ্চে ছিল আমাদের সুন্দরবন স্পেশাল ইলিশ বিরিয়ানি। প্রথমবার আমি ইলিশ বিরিয়ানি ট্রাই করেছি, সত্যি কথা বলছি এক কথায় অসাধারণ খেতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তোমাদের মতামত অবশ্যই জানাও। আর এরকম আরও ট্র্যাভেল ব্লগ আর সুন্দর সুন্দর জায়গায় ঘোরার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ভিডিওটা তোমার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করো যারা ঘুরতে